সুপ্রিয় চাকরি প্রত্যাশী সকলকে আমার প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি পান্তর হাসান মিলন। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে লসাগু এবং গসাগু। লসাগু এবং গসাগু টপিকসটা চাকরির বাজারে খুবই খুবই ইম্পর্টেন্ট, আর এখান থেকে ম্যাক্সিমাম সময়ই হচ্ছে কোশ্চেন এসে থাকে। তো আজকে আমাদের একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাব। তো চলুন আজকে হচ্ছে এখন বেসিক ক্লাসটা দেখে নেই। শুরুতে দেখবো আমরা হচ্ছে লসাগুর মিনিংটা কি, আসলে লসাগুর পুনরূপ কি। লসাগুকে ইংলিশে এলসিএম দ্বারা প্রকাশ করা হয়। আর লসাগুর যদি আমরা পুনরূপ দেখতে যাই তাহলে হচ্ছে লঘিষ্ঠ লঘিষ্ঠ সাধারণ গুণিতক গুণিতক লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আর যদি আমরা এর ইংলিশ হচ্ছে ফুল মিনিংটা দেখি, লোয়েস্ট লোয়েস্ট কমন মাল্টিপল, আরেকটা হচ্ছে লেস্ট কমন মাল্টিপল। তাহলে আমরা লসাগুর হচ্ছে পুনরূপ দেখলাম লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর এলএমসি ইংলিশে যদি বলা হয় তাহলে এলসিএম লোয়েস্ট কমন মাল্টিপল, অর্থাৎ লেস্ট কমন মাল্টিপল। এখানে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে গুণিতকটা কি আসলে। যদি আমরা লসাগুর বেসিক ধারণাটা নিতে চাই তাহলে আমাদের হচ্ছে গুণিতক সম্পর্কে আইডিয়া থাকতে হবে। গুণিতক হচ্ছে কোনো একটা সংখ্যাকে যদি পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করা হয়, কোনো একটা সংখ্যাকে যদি পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করা হয়, সেই যে মানটা পাবো অর্থাৎ গুণফলটা পাবো, সেই গুণফলগুলাই হচ্ছে কি ওই সংখ্যার গুণিতক। তাহলে আমরা যদি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবো। যেমন আমরা 2 এর গুণিতক নির্ণয় করব। 2 এর গুণিতকের কথা যদি আমরা চিন্তা করি তাহলে দেখেন 2 এর সাথে আমি 1 গুণ করলাম। 2 এর সাথে যদি আমি 2 এর সাথে যদি আমি 1 গুণ করি, 2 এর সাথে 2 গুণ করি, 2 এর সাথে 3, 2 এর সাথে 4, তাহলে রেজাল্টে কি আসতে আসছে 2 কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। এই যে আমি পূর্ণ সংখ্যাগুলা দিয়ে 2 কে গুণ করলাম, তাহলে 2 কে গুণ করার পর আমি যে হচ্ছে গুণফলগুলা পেলাম, এইগুলাই হচ্ছে কি 2 এর গুণিতক। তাহলে এভাবে আমরা হচ্ছে যে কোনো সংখ্যার পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে গুণিতক নির্ণয় করতে পারবো। এখন তাহলে আমরা বিষয়টা বুঝে নিলাম যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আমরা যদি সরাসরি উদাহরণে চলে যাই তাহলে আমরা বেসিকটা ক্লিয়ার হব। আমি যদি বলি যে উদাহরণ 2 এবং হচ্ছে 4 আর হচ্ছে 6 এর লসাগু কত, তাহলে এখানে দেখেন মাল্টিপল গুণিতকগুলো আমার নির্ণয় করতে হবে। 2 এর গুণিতক হতে পারে কোনগুলো 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 20, 22, 24 পর্যন্তই আমরা নেই। এখন আমরা যদি হচ্ছে 4 এর হচ্ছে গুণিতক নির্ণয় করি, অর্থাৎ 4, 8, 12, 4 4 16, 4 5 20, 4 6 24। 6 টা যদি নির্ণয় করি 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24। এখানে একটা বিষয় খেয়াল করেন, এখানেও কমন 24, তিন জায়গায় কি আমরা 24 কমন দেখতে পাচ্ছি। আবার আছে কি 12টাও কি কমন, 12 হচ্ছে তিন জায়গায় কমন। এখন বিষয় হচ্ছে আমাদের কথা কি ছিল লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আমরা ইংলিশের দিকে যদি তাকাই তাহলে আরো বেশিটা ক্লিয়ার হবে। লোয়েস্ট কমন মাল্টিপল, অর্থাৎ এই যে কমন মাল্টিপল গুলো থাকবে এর সব থেকে যে হচ্ছে নিম্ন মানটা থাকবে সেটাই হবে কি এই কয়েকটা সংখ্যার লসাগু। তাহলে এখানে কমন কে 12, সবগুলোর থেকে ছোট হচ্ছে কি 12। তাহলে আমরা বলতে পারি আলটিমেটলি 2, 4, 6 এর লসাগু সমান সমান 12। আমরা এই প্রসেসেও দেখতে পারি এবং হচ্ছে আরেকটা ভিন্ন প্রসেস দেখতে পারি, সেটা অ্যাজ ইউজুয়াল আমরা অঙ্কে ব্যবহার করে থাকি। যেমন 2, 4, 6
ডিরেক্ট হচ্ছে এই মেথডে, যেমন এখানে সর্বনিম্ন যে হচ্ছে সংখ্যা দ্বারা ভাগ যায়, মিনিমাম দুইটাতে যাওয়া লাগবে, মিনিমাম দুইটা যদি না যায় তাহলে আবার হবে না। যেমন হচ্ছে আমি দুইটা যদি দেই তাহলে তিনটাই যাচ্ছে 1 2 3। তাহলে এখন আমরা এটা বলতে পারি যে 2 গুণ 2 গুণ 3, তাহলে কত আসে? 2 গুণে 4, 3 4 12। তাহলে আলটিমেটলি আমরা এইভাবে কিন্তু পেলাম কত? 12। তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে হচ্ছে লঘিষ্ঠর বিষয়গুলো কিভাবে করতে হবে এবং হচ্ছে লঘিষ্ঠর অঙ্কগুলো আসলে কিভাবে আমাদের সমাধান করতে হবে। আমরা এতক্ষণ লসাগুর ক্লাসটা দেখলাম, এখন হচ্ছে গসাগুর ক্লাসটা দেখব। গসাগু মানে হচ্ছে গসাগুর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এখন তাহলে আপনাদের হচ্ছে কোশ্চেন জাগবে যে স্যার গুণনীয়ক কি বা ভাইয়া গুণনীয়ক কি? গুণনীয়ক হচ্ছে যদি কোনো একটা সংখ্যাকে যে সকল সংখ্যা দিয়ে ভাগ করলে কি থাকবে না? ভাগশেষ থাকবে না, অর্থাৎ ভাগশেষ থাকবে না। কোনো একটা সংখ্যাকে যে সকল সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে না, সেই সকল সংখ্যাগুলি হচ্ছে কি ওই সংখ্যার গুণনীয়ক। তাহলে গুণনীয়কের যদি আমি একটা উদাহরণ দেই, আমি যদি বলি 12 এর গুণনীয়ক কত? কত? তাহলে এটার সমাধানটা হবে, আমরা যদি 12 এর কি দ্বারা হচ্ছে ভাগ করা যায়? 1 দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ 12 কে 12 হচ্ছে 2 যদি দেই তাহলে 6 দুগুণে 12, অর্থাৎ হচ্ছে আবার 3 দিয়ে যদি দেই 3 4 12। তাহলে দেখেন এখানে 1 দিয়েও আপনি 12 কে ভাগ করতে পারবেন, 12 দিয়েও 12 কে ভাগ করতে পারবেন, 2 দিয়েও ভাগ করতে পারবেন, 6 দিয়েও ভাগ করতে পারবেন, 3 দিয়েও, 4 দিয়েও। অর্থাৎ তাহলে আমি 12 এর হচ্ছে গুণনীয়ক পাইলাম কয়টা? 1 2 3 4 6 12। এই সংখ্যাগুলি হচ্ছে কি 12 এর গুণনীয়ক। তাহলে 1 2 3 4 6 এবং হচ্ছে 12, এই কয়টা সংখ্যাই হচ্ছে কি 12 এর গুণনীয়ক। এছাড়া কিন্তু অন্য কোনো সংখ্যা কি হবে না? 12 এর গুণনীয়ক হবে না। তাহলে আমরা 12 এর গুণনীয়ক পাইলাম। আরেকটা বিষয় হচ্ছে গুণনীয়কের অপর নাম। হ্যাঁ, অপর নাম হচ্ছে উৎপাদক। গুণনীয়কের অপর নামই হচ্ছে কি উৎপাদক। আর ইংলিশে যদি একে প্রকাশ করা মানে সংক্ষেপে প্রকাশ করা হয় HCF, অর্থাৎ হাইয়েস্ট কমন ফ্যাক্টর। আগেরটা আমরা দেখছিলাম মাল্টিপল, এখনটা হচ্ছে কি আমরা দেখলাম ফ্যাক্টর, অর্থাৎ উৎপাদক মানে হচ্ছে কি ফ্যাক্টর। তাহলে আমরা হচ্ছে একটা সরাসরি গসাগু নির্ণয়ের উদাহরণে চলে যাই। আমি যদি বলি আপনাদেরকে 12 এবং হচ্ছে 24 এর গসাগু কত? তাহলে এখান থেকে দেখেন সব থেকে কি বলা হয়েছে যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। আমি এখানে 12 এবং হচ্ছে 24 এর গসাগু নির্ণয় করার জন্য আমি 12 এর হচ্ছে উৎপাদকগুলো আগে ফার্স্ট অফ অল নির্ণয় করে নিব। 2 দ্বারা যদি ভাগ করি তাহলে 6 দুগুণে 12, আবার যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে কত যাচ্ছে? 3 দুগুণে 6। তাহলে এখানে 12 এর উৎপাদক হচ্ছে 2 গুণ 2 গুণ 3। এখন 24 এর হচ্ছে উৎপাদকটা নির্ণয় করি। 2টা দিলে 12, 2টা যদি ভাগ করি 6, 2টা দিলে 3 দুগুণে 6। তাহলে আমি এখানে 24 এর হচ্ছে উৎপাদক লিখতে পারি 2 গুণ 2 গুণ 2 গুণ 3। তাহলে এখানে দেখেন হাইয়েস্ট কমন হচ্ছে ফ্যাক্টর। তাহলে এখানে 2 কি কমন, এখানেও 2 কমন, কিন্তু এই 2 কি কমন নয়, তাহলে ওটা আমরা নিব না। এখানে কি আছে? 3 কি কমন আছে। তাহলে আমরা এখান থেকে কয়টা পাচ্ছি? 12 এবং 24 এর হচ্ছে গসাগু নির্ণয় করার জন্য এখান থেকে একটা 2 নিব, এই কমন 2টা নিব, আর এই কমন 3টা নিব। এখন তাহলে আমরা আলটিমেটলি কত পেলাম? 2 দুগুণে 4, 3 4 12। তাহলে 12 এবং 24 এর
গসাগু হচ্ছে 12। আবার হচ্ছে আমরা এই প্রসেসটাও দেখতে পারি, অর্থাৎ ভাগ করার মাধ্যমে 12 হচ্ছে 24। এখন যদি আমি এই 12 দিয়ে যদি আমি 24 ভাগ করি, 12 দুগুণে 24, অর্থাৎ এইখানে যেহেতু 24কে আমি 12 দ্বারা ভাগ করতে পারছি, এই জন্য যেহেতু আর কি থাকে নাই, ভাগশেষ থাকে নাই। এই যে ভাগশেষ থাকে না, কারণ এই 12 হবে কি 12 এবং 24-এর গসাগু। তাহলে লসাগু এবং গসাগু সম্পর্কে আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন। আর হচ্ছে পরবর্তীতে আমি নেক্সট ক্লাসে এই লসাগু এবং গসাগুর মানে হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন গুলোর উপর একটা ক্লাস নিতে যাব, যে বিভিন্ন হচ্ছে চাকরির পরীক্ষায় আসা যে কোশ্চেন গুলো থাকবে সেগুলোর উপরে বেসিস করে আমি একটা ক্লাস নেব। আশা করি সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।